1631 সালে মমতাজ মহল, দ্য ওয়াইফ অফ শাহজাহান, গ্রেট মুঘল এম্পারার শাহজাহান। শাহজাহানের অনেকগুলি পত্নী ছিলেন, তার সহধর্মিণী অনেকগুলি ছিলেন, কিন্তু তাদের মধ্যে তিনি মমতাজকে খুবই ভালোবাসতেন এবং অত্যন্ত স্নেহের চোখে দেখতেন। তো মমতাজের 14তম সন্তান জন্ম দেওয়ার সময় মমতাজ মহল তিনি অত্যন্ত ক্রিটিক্যাল কন্ডিশনের কারণে তিনি মৃত্যুবরণ করলেন। সে সন্তান একটি কন্যা সন্তান ছিল, সন্তানটি বেঁচে গেছিল, তার নাম হলো গৌহর আরা বেগম। তো সেই সন্তানকে জন্ম দেওয়ার সময় মমতাজ মহল তিনি মারা গেলেন। এইটি যখন শাহজাহান শুনতে পারলেন তিনি অত্যন্ত দুঃখ পেলেন এবং কান্নায় ফেটে পড়লেন। তার সেই সহধর্মিণী মৃত্যুবরণ করলেন, তিনি গভীরভাবে শোকাহত হলেন। তাই তিনি ভাবলেন যে তার ভালোবাসার নিদর্শন স্বরূপ মমতাজ মহলের প্রতি, তার ভালোবাসার নিদর্শন স্বরূপ তিনি একটি পৃথিবী বিখ্যাত স্মৃতিসৌধ স্থাপনা করবেন, একটি সমাধিক্ষেত্র বানাবেন এবং তিনি ডিসিশন নিলেন তিনি সুন্দর এবং পৃথিবী বিখ্যাত একটি তাজমহল তৈরি করলেন। 1632 সালে মমতাজ মহলের মৃত্যুর 1 বছর পর 1632 থেকে 1653 সাল অবধি এই তাজমহল তৈরির কাজ চলছিল। এটি তৈরি করতে 22 বছর সময় লেগেছিল। আর এই তাজমহল আপনারা যখন দেখবেন যেটি আগ্রাতে আছে, সেখানে ভারতীয়, পার্সিয়ান এবং ইসলামিক স্টাইল অফ আর্কিটেকচার ওই তাজমহলে সুন্দরভাবে কারুকার্য করা আছে। বাইরের থেকে যতটা সুন্দর লাগে দেখতে, ভিতরে বিভিন্ন ধরনের আর্কিটেকচার ডিজাইন এবং টেকনোলজি সেখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে এবং তাজমহল বিশ্বের ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এটি হচ্ছে বিশ্বের 7ম আশ্চর্যের মধ্যে একটি, যেটি খুবই সুন্দর এবং তাৎপর্যপূর্ণ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা তাজমহল দেখতে আসেন এবং 2001 সালে ইউনেস্কো তারা একটি রেকর্ড করলেন যে তাজমহল দেখতে এসেছে অলমোস্ট 2 মিলিয়ন ভিজিটার্স। এই 2001 সালে এই রেকর্ডটি তৈরি হয়েছিল বাই ইউনেস্কো। ইউনেস্কো অলসো রিকগনাইজ, তারা এটি মান্যতা দেয় যে তাজমহল হলো ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। তাজমহলে যে মার্বেল পাথর ইউজ করা হয়েছে, অত্যন্ত সুন্দর সুন্দর মার্বেল পাথর, বিভিন্ন ধরনের ডিজাইনস, স্টোনস, জেমস যেগুলি ইউজ করা হয়েছে, সেগুলি আফগানিস্তান, রাজস্থান, তিব্বত এবং চায়না থেকে ইম্পোর্ট করা হয়েছে। অত্যন্ত দূর থেকে বিভিন্ন ধরনের সৌন্দর্য এবং সুন্দর কারুকার্য খচিত পাথর এবং ভাস্কর্যময় পাথর, সেইগুলি এনে তাজমহলটা তৈরি করা হয়েছিল, যেটি অত্যন্ত ঐতিহ্যবাহী আমাদের কাছে। তাজমহল একদিনের মধ্যে 3 বার তার রং পাল্টায়। সূর্যের আলোর বিকিরণের উপর নির্ভর করে তাজমহল দিনে 3 বার তার কালার পরিবর্তন করে, যেগুলি হলো সাদা, ক্রিমেটিক এবং বিকালের দিকে পিঙ্কিশ, গোলাপি কালারের মতো। মার্বেল পাথরগুলো সূর্যের আলোর সঙ্গে প্রতিফলিত হয়ে বিভিন্ন ধরনের কালার তৈরি করতে পারে এবং তখন এটিকে দেখতে খুবই সুন্দর লাগে। শাহজাহান তাজমহল তৈরি করার পর তিনি চেয়েছিলেন যে তাজমহলেরই পিছনে আরেকটি কালো রঙের তাজমহল তৈরি করতে, কিন্তু এটি প্রচলিত কথা, হিস্টোরিক্যালি এর কোনো প্রমাণ নেই। আরেকটি প্রবাদ প্রচলিত আছে যেখানে বলা হয় যে এত সুন্দর তাজমহল তৈরি করার পর শাহজাহান সেই ওয়ার্কার্সদের হাত কেটে ফেলেছিলেন যেন তারা এই রকম তাজমহল আর তৈরি না করতে পারে, কিন্তু এটারও কোনো হিস্টোরিক্যাল প্রমাণ নেই, সম্পূর্ণ ভিত্তিহীন একটি কথা। প্রতি শুক্রবারে তাজমহল বন্ধ থাকে, সেখানে দর্শনার্থীরা যেতে পারেন না। তার কারণ প্রতি শুক্রবারে
সেখানে বিশেষ প্রার্থনা করা হয়। মুসলমানরা তারা তাজমহলের মধ্যে একটি বিশেষ প্রার্থনা করেন। সে প্রার্থনায় যেন কোনো রকমের ডিস্টারবেন্স না হয়, শান্তিপূর্ণভাবে প্রার্থনাটা করা হয়, সেই জন্য শুক্রবারে তাজমহল দর্শনার্থীদের জন্য বন্ধ করা থাকে। বেশিরভাগ সময় শাহজাহান একটি নৌকায় করে তাজমহলের পিছন দিয়ে যে নদীটি গেছে, যেটি যমুনা রিভারের সঙ্গে গিয়ে মিশেছে, সেই নদীপথ ধরে শাহজাহান নৌকায় করে তাজমহল দেখতে আসতেন। তাজমহলের চারধারে 4টি মিনার রয়েছে, যেগুলি একটু হেলিয়ে রাখা হয়েছে, যেন ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ হলে ওই মিনারগুলো তাজমহলের গায়ে গিয়ে যেন না পড়ে, তারা বিপরীত দিকে পড়ে, সেইভাবে ইঞ্জিনিয়াররা এই তাজমহলটি 4টি মিনার তৈরি করে রেখেছেন। প্রশ্ন হলো যে এত সুন্দর তাজমহল তৈরি করলেন কোন আর্কিটেক্ট, তার নাম কি? এত সুন্দর ভাস্কর্য এবং কারুকার্যময় তাজমহলটি তৈরি করেছিলেন সেই সময়কার বিখ্যাত এবং ফেমাস আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার, তার নাম হলো উস্তাদ আহমেদ লাহোরী। উস্তাদ আহমেদ লাহোরী তিনি ছিলেন সেই সময় মুঘল সাম্রাজ্যের একজন বিখ্যাত আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার। তিনি শুধু তাজমহল নয়, আরো অনেক স্মৃতিসৌধ এবং আরো অনেক ভাস্কর্য এবং কারুকার্যময় স্তম্ভও তিনি নির্মাণ করেছিলেন। তাজমহলের গায়ে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ক্যালিগ্রাফি করা আছে, যেগুলি খুবই সুন্দর এবং দৃষ্টি আকর্ষণ করে। শাহজাহানের ওয়াইফ মমতাজ মহলের কবরের উপরে তার প্রশংসা স্বরূপ বিভিন্ন ধরনের ক্যালিগ্রাফি করা আছে, যেগুলি মমতাজ মহলকে প্রশংসা করা হয়েছে। শাহজাহানের মৃত্যুর পর তার বডিটি, তার দেহটি তারই ওয়াইফ মমতাজ মহলের পাশে সমাধিস্থ করা হয়েছিল। লেট 19th সেঞ্চুরি, 19 দশকের শেষের দিকে যখন ভারতে ব্রিটিশ শাসন চলছিল, তখন ইংরেজরা তাজমহলের দেওয়ালে যে সমস্ত অত্যন্ত মূল্যবান পাথর এবং ভাস্কর্যপূর্ণ স্টোনস এবং জেমস, ডায়মন্ডস, বিভিন্ন ধরনের কারুকার্য খচিত পাথর যেগুলি তাজমহলের গায়ে লাগানো ছিল, সেইগুলি তারা তুলে ফেলতে লাগলেন এবং সেগুলি বিদেশ এক্সপোর্ট করতে শুরু করলেন। এটি তাজমহলের সৌন্দর্যটাকে অনেকটাই নষ্ট করে দিচ্ছিল। কিন্তু পরবর্তীকালে আসলেন ব্রিটিশ ভাইসরয় লর্ড কার্জন। তিনি এসে আবার তাজমহলটাকে পুনরায় রিকনস্ট্রাক্ট করলেন এবং তাজমহলের ঐতিহ্যটাকে আবার তিনি পুনরায় ফিরিয়ে দিলেন। তো মাই ডিয়ার পিপল, টুডে উই স হাউ তাজমহল ওয়াজ বিল্ট। এটি অলমোস্ট 22 বছর সময় লেগেছিল শাহজাহানের এই অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিখ্যাত তাজমহলটি তৈরি করতে, এবং এই তাজমহলটি তৈরি করার জন্য 2000 আর্কিটেক্ট প্লাস অনেক লেবার শ্রমিকরা এই তাজমহলটি তৈরি করেছিলেন 22 বছর ধরে, এবং অবশেষে একটি সুন্দর স্মৃতিসৌধ তারা তৈরি করলেন, যেটি পৃথিবী বিখ্যাত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বাই দ্যাট টাইম, অল দ্য বেস্ট। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। অল দ্য বেস্ট।